নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা এস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার দর্শক বন্ধুদের আমার আন্তরিক ধন্যবাদ, আমার পরিবারের সদস্যদের আমার অনেক অনেক ধন্যবাদ। তো আমার গুরুচরণে প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। আজকে আমি কালপুরুষের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জীবনধারা, সিংহ রাশির জীবনের বৈচিত্র্য, জন্ম মৃত্যু এই নিয়ে আলোচনা করব। আশা করি ভালো লাগবে। আপনাদের অন্যান্য আমার ভিডিওগুলোতে আপনাদের অনেক পজিটিভ কমেন্ট পাচ্ছি, আপনারা আমার সঙ্গে সহমত হচ্ছেন, তাতে আমার মনোবল বৃদ্ধি পাচ্ছে। তো তাই আবার আজকে চলে এলাম আমি আরেকটা নতুন আলোচনায়। নিশ্চয়ই সিংহ রাশি। তো সিংহ রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য, ওদের জন্ম, ওদের স্বভাব। সিংহ রাশিকে যদি বলি একটা অগ্নিতত্ত্বের রাশি, অর্থাৎ ফায়ার এলিমেন্ট। সুতরাং আপনাদের মধ্যে সবসময় একটা অস্থিরতা বলুন, একটা ভীষণ এনার্জেটিক চরিত্রের মানুষ কিন্তু আপনারা স্থবির একটা চুপচাপ এক জায়গায় বসে থাকতে কিন্তু আপনারা পারবেন না, আপনার স্বভাব বিরুদ্ধ। এই সিংহ রাশির অধিপতি আমরা জানি সূর্য। সূর্য সমস্ত শক্তির উৎস। সূর্য না থাকলে কিন্তু আমাদের এই সৌরজগতের কোনো গ্রহেরই কোনো অস্তিত্ব থাকতো না। সূর্যের আলোর জন্য এই জীবের অস্তিত্ব। সুতরাং সূর্য যেহেতু আপনার রাশির অধিপতি, সুতরাং আপনাকে কেন্দ্র করে কিন্তু এটা বলাই বাহুল্য আপনার চারিপাশের জগৎ আপনাকে কেন্দ্র করে, আপনার পজিটিভিটি এতটাই বেশি, আপনার অরা আপনাকে কেন্দ্র করে, আপনার পরিবার বলুন, আপনার কর্মস্থল বলুন, সব জায়গাতেই আপনি লক্ষ্য করবেন আপনাকে ঘিরে কিন্তু একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। অর্থাৎ সিংহ রাশিকে সিংহাসনের খোঁজে তার সব জায়গায় যত্রতত্র কিন্তু ঘুরে বেড়াতে হয় না। সে যেখানেই যাবে তার জন্য কিন্তু বলা হয়ে থাকে, আমাদের জ্যোতিষশাস্ত্রে এমনটা পণ্ডিতেরা বলে থাকেন যে তাদের জন্য কিন্তু সিংহাসনটি আগে থেকেই তৈরি থাকে, তার বসার জায়গাটি, তার পদ তার জন্য আগেই তৈরি করা থাকে। সুতরাং তিনি যেখানেই যাবেন তাকে ঘিরে কিন্তু তার সাঙ্গ পাঙ্গ মন্ত্রী পরিষদরা, কিন্তু তিনি তো রাজা। সিংহকে তিনি কিং অফ দ্য ফরেস্ট, কিং অফ দ্য এনিম্যালস। সুতরাং যে মানে রাজতন্ত্র, রাজত্ব, রয়্যালিটি ব্যাপারটা কিন্তু আপনার জন্মগত। আপনি মানে একটা রয়্যাল ক্যারেক্টার, আপনার সব কিছুতেই আপনার বাচনভঙ্গি, আপনার জীবনধারা মধ্যে কিন্তু একটা রয়্যালিটি অবশ্যই থাকবে। সুতরাং এই যে আপনি সিংহ রাশিতে জন্মেছেন, তার জন্য কিন্তু আপনার পূর্বজন্মের আপনার যে কর্ম, সেই কর্মের ফল ভোগ করার জন্য কিন্তু আপনি সিংহ রাশিতে জন্মেছেন। সূর্যের আরেকটা ক্যারেক্টারিস্টিক সান, সোলার সিস্টেমের সানকে কেন্দ্র করেই সমস্ত প্ল্যানেটগুলো মুভ করছে। সুতরাং সূর্য কিন্তু অকৃপণভাবে সবাইকে কিছু দিচ্ছে, সে কিন্তু কিছু ডোনেট করছে। সে কিন্তু নিরলসভাবে সকালবেলায় মানে সূর্যোদয় হয়, সন্ধ্যাবেলায় সূর্যাস্ত যায়, এমন কোনো দিন বাদ নেই। ঝড় বৃষ্টি বাদল যেই পরিস্থিতি হোক না কেন, সূর্য কিন্তু উদিত হবেই। এবং সূর্য কিন্তু সমস্ত সৌরজগৎকে তার সেবা, তার পরিষেবা কিন্তু দিয়ে যাবে। সে তার মানে দান বলুন, তার কন্ট্রিবিউশন বলুন, কিন্তু কিঞ্চিত পরিমাণ কিন্তু কম নয়। সে কোনো পরিস্থিতি মানে নিরলস তার এই ধারা কিন্তু তিনি করিয়ে যাচ্ছেন। সুতরাং এই স্বভাব কিন্তু আপনার মধ্যে দয়া মায়া, দান, অপরকে দান, কিছু সহায়তা করা, হেল্প করা কিন্তু আপনার স্বভাবজাত বৈশিষ্ট্য। আপনার পরিবারে যখন আপনি শিশুটি হয়ে জন্মালেন, সদ্যজাত শিশুটি, তখন কিন্তু বয়োজ্যেষ্ঠরা তাদের জ্ঞান চক্ষু দিয়ে, পরিপক্ক চক্ষু দিয়ে একটা অবজার্ভ করতে পারবেন যে
কিছুদিনের মধ্যে আপনি যখন ধীরে ধীরে বাড়তে শুরু করবেন, বৃদ্ধি আপনার হতে থাকবে, শিশুটি ধীরে ধীরে বাড়তে থাকবে, যে এই শিশুটিকে কেন্দ্র করেই কিন্তু আমার পরিবারের মানে ধারা বজায় থাকবে, তাকে কেন্দ্র করেই কিন্তু আমার পরিবার একটা বট বৃক্ষের মতো চারিদিকে ছড়িয়ে পড়বে। তার নাম যশ, তাকে তার ছায়া, বটবৃক্ষের ছায়ার নিচে কিন্তু পরিবারের আদার্স মেম্বাররা আশ্রয় নেবে। সুতরাং এই শুধু পরিবার নয়, সে কিন্তু তার চারিপাশের জগতের জন্য একটা ভীষণ পজিটিভ জিনিস বা পজিটিভ একটা কিছু নিয়ে কিন্তু তিনি পৃথিবীতে আপনি এসেছেন। ধীরে ধীরে আপনি যখন একটু বড় হচ্ছেন, যখন আপনি স্কুলে গেলেন, আপনাদের মধ্যে একটা জিনিস থাকবে কি, যে কোনো লিডারশিপ কোয়ালিটি, ধরুন আপনি ক্লাসের মনিটর হলেন কিংবা বিভিন্ন গ্রুপ লিডার হয় স্কুলে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে গ্রুপ লিডার করা হবে, আপনাকে মনিটর করা হবে, এবং বাচ্চারা কিন্তু আপনাকেই বলবে হ্যাঁ তুই থাক ওখানে, তোকে কেন্দ্র করে আমরা একটা গেমই ধরুন আপনারা বাচ্চারা খেলছেন, আপনাকে মাঝখানে রেখে হ্যাঁ তুই ডিসিশন নে, আপনার কথা সবাই 5 জন ঘিরে দাঁড়াবে, আপনার বন্ধুরা আপনাকে শুনবে, এরকম এরা আপনাকেই চাইবে। আপনার বন্ধুরাও কিন্তু আপনার কাছে আপনাকে লিডার বানিয়ে, আপনাকে তাদের দলনেতা বানিয়ে কিন্তু তারা কমফোর্টেবল, তারা কিন্তু আপনার সঙ্গেই বেশি স্বাচ্ছন্দ্য। এটা কিন্তু আপনার স্বভাবগত বৈশিষ্ট্য, যে আপনি কিন্তু অন্যদেরকে মানে ইনফ্লুয়েন্স করতে ভীষণভাবে সক্ষম। আপনার মানে এটা আপনি জেনেই করুন, না জানিয়েই করুন, এটা কিন্তু আপনার মধ্যে আছে। টিচাররা কিন্তু আপনার ব্যক্তিত্ব, আপনার এনার্জি লেভেল, আপনার হয়তো আপনি পড়াশোনাতে ফার্স্ট নাও হতে পারেন, কিন্তু সব এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, ক্রিয়েটিভিটি, যেহেতু আপনার পঞ্চম ঘর, সুতরাং কালপুরুষের পঞ্চম হাউস হলো হাউস অফ ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার ঘর। সুতরাং সৃজনশীলতা কিংবা ক্রিয়েটিভিটি, নাচ, গান, খেলাধুলা ইত্যাদি প্রত্যেক কিছুতে আপনার এনার্জি, আপনার ব্যক্তিত্বের মধ্যে কিন্তু ভীষণ একটা সবসময় কিছু ক্রিয়েশন করব, কিছু একটা মানে কি বলবো, প্রোডাক্টিভিটি বলুন, ক্রিয়েটিভিটি বলুন, কিন্তু ভীষণ। সেই জন্য কিন্তু আপনি আপনার অন্য বাচ্চাদের তুলনায় আপনি কিন্তু আপনার টিচারের দৃষ্টি আকর্ষণ করতে ভীষণভাবে সক্ষম হবেন। আপনাকে আলাদাভাবে কিন্তু একটা সম্ভ্রমের দৃষ্টিতে, একটা সম্মানের দৃষ্টিতে আপনার শিক্ষকও কিন্তু এই দৃষ্টিতে দেখতে কিন্তু বাধ্য হবেন। আপনার ব্যক্তিত্বটি এরকম। সিংহ রাশি, আপনি যে পরিবারে জন্মেছেন, আপনি কোনো ব্যবসায়িক পরিবার থেকে বিলং করতে পারেন, আর আপনি যে পরিবারে জন্মেছেন সেই পরিবার ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি, ধরুন আমি ব্যক্তিগত চার্ট সেই আমরা তো আমি দেখছি না, আমি রাশি সাপেক্ষে যেহেতু বলছি, আপনার সিংহ রাশি মানে পঞ্চম ঘরটি কালপুরুষের পঞ্চম ঘর, অর্থাৎ লিও সাইনে আপনার চন্দ্রমা বর্তমান, সুতরাং আপনি সিংহ রাশি জাতক। সুতরাং আপনার দ্বিতীয় ঘরটিকে কন্যা রাশি। সুতরাং এটা আমরা স্বাভাবিকভাবে মানে অনুমান করতে পারি যে আপনি কোনো বুধের কাজ মানে ব্রেন ওয়ার্ক করে, আপনি কোনো ফিজিক্যাল লেবার বা কোনো ওই রকম কোনো পরিবার থেকে বিলং করেন না, যারা দিন মজুর, দিন আনে দিন খায়, যারা ফিজিক্যাল লেবার করে, যারা ফিজিক্যাল লেবার দিয়ে তাদের রুজি রোজগার করে, সেরকম কোনো পরিবার থেকে আপনি বিলং করেন না। তার কারণ আপনি কিন্তু কোনো বুদ্ধিজীবী সম্প্রদায়, কোনো বুদ্ধিজীবী ফ্যামিলি থেকে আপনি বিলং করেন, এবং তৎসঙ্গে আপনি কোনো বিশেষভাবে সম্ভাবনা থাকে কোনো ব্যবসায়ী ফ্যামিলি থেকে, যারা বিজনেসের সঙ্গে যুক্ত, বাণিজ্যের সঙ্গে যুক্ত, এইরকম কোনো ফ্যামিলি থেকে আপনি বিলং করতে পারেন। সেটা কেন বললাম, যেহেতু বুধ আপনার দ্বিতীয় ঘরের অধিপতি, এবং আপনার সোর্স অফ ইনকাম, আপনার অর্থ ভাগ্য কিন্তু জানবেন মানে ভালোই থাকবে, যেহেতু বুদ্ধি, আপনি অত্যন্ত বুদ্ধদীপ্ত, এবং আপনার আর্থিক সমৃদ্ধি বরাবরই ভালো থাকার পসিবিলিটি কিন্তু এখানে থাকছে।
এবং আপনার বন্ধুবান্ধব থার্ড হাউসকে যদি দেখি, আপনার বন্ধুবান্ধবরাও কিন্তু কি বলবেন, ভীষণ ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত। আপনার হবিও কিন্তু ভীষণ ক্রিয়েটিভ। আপনি কোনো নাচ গান কালচারাল অনুষ্ঠান কিন্তু ভীষণ পছন্দ করেন, কারণ থার্ড হাউস আপনার হবি এবং শুক্রের ঘর, তুলা রাশি আপনার থার্ড হাউস। সুতরাং আপনার বন্ধুবান্ধবরা দেখবেন একটু গুড লুকিং, একটু অ্যাট্রাকটিভ, এই ধরনের বন্ধুবান্ধব কিন্তু আপনার শৈশব থেকেই থাকবে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। যারাই আছে তারা কিন্তু সকল, যারা আমরা অনেকেই চোখে লেগে যায়, ভালো লাগে দেখতে, ওই রকম কোনো বন্ধুবান্ধব কিন্তু আপনার থাকবে। তাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি গুণ সম্পন্ন মানে ব্যক্তিরাই আপনার বন্ধু হওয়া কিন্তু সম্ভাবনা বেশি। এবং আপনিও নিজেও ভীষণ ক্রিয়েটিভ, আপনি নাচ গান আর্ট কলা কালচার কিন্তু ভীষণ ভালোবাসেন, মানে গ্ল্যামার ওয়ার্ল্ড কিন্তু আপনাকে আকর্ষণ করে। তারপর যদি দেখি আপনার চতুর্থ ঘর মঙ্গল, সেই ক্ষেত্রে আপনার যিনি মা, তিনি কিন্তু একটু রাগী প্রকৃতির হতে পারে। তিনি মা একটু রাগী প্রকৃতির হওয়ার সম্ভাবনা। এবং আপনার প্রপার্টি, মানে কি বলবো, যে ল্যান্ড প্রপার্টি, বাড়ি ঘর, যেগুলো স্থাবর সম্পত্তি যেগুলোকে বলছে, এগুলো কিন্তু আপনি জন্মগতভাবেই আপনি পাওয়ার সম্ভাবনা থাকছে। এবং আপনার যার সঙ্গে প্রেম হবে, অর্থাৎ ধনু রাশি, তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানী ব্যক্তি হবে। আপনাদের প্রেম যে বৃহস্পতি মানে জীবতত্ত্ব, আর আপনি হলেন সূর্য অর্থাৎ আত্মা। সুতরাং এখানে বৃহস্পতি এবং রবির কানেকশন অত্যন্ত মধুর। আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু কখনো কখনো ইগো জিনিসটা আসতে পারে, যেহেতু আপনি আপনার যিনি মানে প্রেমের পাত্র বা পাত্রীটি হবে, তার মধ্যেও কিন্তু তিনি অত্যন্ত গম্ভীর চুপচাপ একটু ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং জ্ঞানী ব্যক্তি হবে। বৃহস্পতির জাতক কিংবা জাতিকা আপনার প্রেমের মানুষ, সেও কিন্তু অগ্নিতত্ত্বের জাতক কিংবা জাতিকা, তার মধ্যেও কিন্তু ক্রোধ জিনিসটা, রাগ জিনিসটা থাকবে। আপনার মধ্যেও একটা অ্যাঙ্গার ইস্যু, আপনার যে পার্টনার, লাভ পার্টনার, তার মধ্যেও কিন্তু অ্যাঙ্গার ইস্যুটা থাকার একটা সম্ভাবনা থাকছে। কিন্তু আপনাদের প্রেমের মধ্যে একটা নিশ্চয়ই ডেপথ থাকবে, একটা গভীরতা থাকবে। আপনি যখন প্রেম করবেন, প্রথম থেকে আপনি তাকে চিট করবেন, সেই মনোবৃত্তি নিয়ে কিন্তু আপনি এগোবেন না। এবং আপনার যে প্রিয় মানুষটি, আপনি যার সঙ্গে সম্পর্কে আছেন, সেও কিন্তু আপনাকে চিট করবে, এই মেন্টালিটি কিন্তু তার মধ্যে থাকবে না। সেও কিন্তু আপনার সঙ্গে যথেষ্ট কোঅপারেশন করবে যাতে সম্পর্কটা এগিয়ে যায়। এবং আপনাদের মানে এইরকম একটা মেন্টালিটি কিন্তু তার মধ্যেও কাজ করবে, আপনার মধ্যেও কাজ করবে। আর যেহেতু আপনার ব্যক্তিত্বের মধ্যে কোনো ডিপ্লোমেসি আপনারা করতে জানেন না, আরেকটা জিনিস, ডিপ্লোমেসি আপনারা করতে জানেন না, কারো ইচ্ছা করলেও আপনারা পারবেন না। যদি মনে হয় আমি কাউকে মানে কারোকে ব্রেন ওয়াশ করবো ডিপ্লোমেটিক ওয়েতে, এই ধরনের কোনো কাজ আপনি আপনার ইচ্ছার ইন্টেনশন থাকলেও কিন্তু আপনি করতে পারবেন না। আপনার মধ্যে একটা মরাল কাজ করে। আপনি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা অনেকটা কি বলবো, খোলা একটা কাগজ এরকম, আপনি একটা ওপেন বুক বলতে পারেন। আপনার মধ্যে কিন্তু মানে রাজনীতি, কূটনীতি, এই জিনিসগুলো কিন্তু খুব একটা থাকে না। আপনারা কিন্তু খুব আপনাদেরকে কিছু কিছু যে সবাই যে এক প্রকৃতির হবে তা বলছি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে কিন্তু ক্লিন চিট দেওয়া যায়। কিন্তু আপনাদের মধ্যে সে ইগো এবং সিংহ রাশির দুটো কি বলবো, সমার্থক শব্দ বলা চলে। আরেক দিকে ধরুন আপনি পরিস্থিতিতে পড়ে কারোর সঙ্গে চিট করলেন, সে আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার প্রেমিক কিংবা প্রেমিকা হতে পারে। আপনি দেখবেন ওর এটা নিয়ে কিন্তু
আপনার ভীষণ গিল্ট ফিল হবে, গিল্ট মানে অনুশোচনা হবে, একটা কি বিবেকের দংশন হবে যে আমার কথায় বোধহয় সে আঘাত পেল, আমার বোধহয় উচিত হয়নি। আমাদের মধ্যে কম বেশি সবাইয়েরই এই জিনিসটা হয়। তথাপি অন্যান্য রাশির তুলনায় সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে এই অনুশোচনা বা এই গিল্টি ফিল কিন্তু অনেক অনেক বেশি হয়। তারা কিন্তু মানে অনুশোচনা বোধ করে, কেন আমি তাকে আঘাত দিয়ে কথা বললাম। রাগের মুহূর্তে তাদের কিন্তু হোশ থাকে না, তারা একদম কি বলবো, যে সিংহের মতো ওদের যে ক্রোধের বহিঃপ্রকাশ, এটা কিন্তু তাদের অবশ্যই হয়। তো তাদের কিন্তু সে পরে কিন্তু এদের গিল্টি ফিলও ভীষণ হয় যে আমি কেন বললাম, এটা আমার উচিত হয়নি। অনুশোচনা বোধ কিন্তু আপনার মধ্যে ভীষণ হয়। আর আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে কিন্তু আগেই বলেছি, আপনারা যেহেতু একটু কি বলবো, সবাই আপনাদেরকে একটু তুষণ করুক, একটু দোয়াজ করুক, একটু প্রশংসা করুক, এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে কাজ করে। আপনারা জানেন যে আমাকে সে দোয়াজ, তাও কিন্তু আপনি তাকে ইগনোর করেন না, বেশ ভালোই লাগছে। আর এই যে আপনাকে চারপাশের লোকরা একটা প্রশংসা করে বলুন, একটু দোয়াজ করে বলুন, একটু কি বলবো, একটু ওয়েলিং করে বলুন, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মোটিভেট করে। আপনারা কিন্তু এটা দিয়ে ইমপ্রেস হন। আপনারা জানেন যে সে আপনাকে ওয়েলিং করছে, তথাপি আপনার বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু এই ধরনের ডিপ্লোম্যাটিক মেন্টালিটির লোকরা থাকবে, যেহেতু 6th হাউস শনির ঘর, সুতরাং এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে থাকার সম্ভাবনা থাকছে। আপনারা কিন্তু তুষামত জিনিসটা ভালোবাসেন। আর আপনার যে বন্ধুরা বা হয় বা বন্ধুদের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের অনেক শত্রুও থাকতে পারে, এবং আপনাদের যদি শত্রুতার দিকটা দেখি, মানে 6th হাউস, এমন কোনো লোকদের দ্বারা আপনার শত্রুতা হতে পারে যে কিনা আপনার অধস্তন। তারা কিন্তু আপনার উপর একটু মানে শত্রুতা যাকে বলে, ওই জিনিসটা কিন্তু তাদের দ্বারাই আপনার আন্ডারে যারা কাজ করছে, আপনার আপনি যদি ব্যবসায়ী হন, আপনার আন্ডারে আপনার কর্মচারীরা, আপনার স্টাফেরা, যদি অফিসে চাকরি করেন, আপনার অধস্তন যারা আপনার আন্ডারে যারা আছেন, তারাই কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করে অনেক সময় আপনি শত্রুতার শিকার হন তাদের দ্বারা। এবং আপনার জীবনসঙ্গীর কথা যদি বলি, আপনাদের লাভ লাইফ তো বললাম, আপনাদের লাভ লাইফ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পরিণতি পায়। সিংহ রাশির ক্ষেত্রে আমরা দেখা যায় ওদের প্রেম কিন্তু বিবাহের রূপ নেয়, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি। কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশি যত ইগোয়েস্টিক একটা রাশি হোক না কেন, সবার সঙ্গে যদি অ্যাটিটিউড দেখাক, এরা কিন্তু তাদের যে ভালোবাসার মানুষটি তার কাছে কিন্তু একদম কি বলবো গুটিয়ে আসে, লেজ গুটিয়ে থাকে, তার কাছে কিন্তু ঘাড় তুলে না, তাকে সবসময় মানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, ইমপ্রেস করার চেষ্টা করে। এটা কিন্তু তাদের মধ্যে দেখা যায়। তারা কিন্তু তাদের স্ত্রী হোক কিংবা প্রেম, বিশেষ করে প্রেমের জীবনে এরা কিন্তু তাদের লাভ পার্টনারকে ভীষণভাবে ইমপ্রেস করার চেষ্টা করে। তাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু এরা ভীষণ রোমান্টিকও হয়। সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ রোমান্টিক হয়। আর আরেকটা জিনিস সিংহ রাশির ক্ষেত্রে বলি, আপনারা যখন ধরুন একটা কোনো অনুষ্ঠান হচ্ছে, অনেকজন মানে গ্যাদারিং হচ্ছে, কোনো ওকেশন চলছে, সেইখানে আপনি এন্ট্রি নিলেন, আর সবাই যে যার মতো আরও যে 10 জন আছে তারা কিন্তু একবার হলো আপনার দিকে মুখ ফিরবে। আপনার যে এন্ট্রি তাদেরকে কিন্তু প্রভাবিত করবে, তাদের মধ্যে একটা মানে কিছু একটা আপনাকে একবার হলো তারা কিন্তু ফিরে তাকাবে, কারণ আপনার প্রেজেন্স, আপনার ব্যক্তিত্ব, আপনার লুকসও যদি বলুন, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তার মধ্যেও কিন্তু একটু হলো আপনি কিন্তু সবার থেকে স্পেশাল, সবার চেয়ে আলাদা, একটু অ্যাট্রাকটিভ। আপনি কিন্তু মনে রাখবেন বনের রাজা সিংহ। সুতরাং আপনাকে নজরআন্দাজ করবে, আপনার দিকে ফিরে তাকাবে না, এমনটা কিন্তু হতে পারে না। আপনার দিকে অবশ্যই কিন্তু মানে ফিরে তাকাতে বাধ্য। এইরকমই একটা ব্যক্তিত্ব বা প্রেজেন্স। যা বলছিলাম, সপ্তম রাশি, আপনার যিনি জীবনসঙ্গী, তার সঙ্গে কিন্তু আপনার খুব একটা শনি এবং রবির সম্পর্ক। সুতরাং ওই ক্ষেত্রে কিন্তু খুব একটা যে আপনাদের মধুর সম্পর্ক, আপনাদের মানসিকতায় মিলছে বা যাই বলুন দৃষ্টিভঙ্গি, জীবন দর্শন আপনাদের যে মিলছে, তো তারা কিন্তু নয়। আপনাকে প্রতিটা পদক্ষেপে কিন্তু
মানে শাসন করবে কে? আপনার স্ত্রী কিংবা স্বামী। এবং আপনার যে দুষ্ত্রুটিগুলো আঙ্গুল দিয়ে কে দেখিয়ে দিবে? আপনার জীবনসঙ্গী। আপনি তার সম্বন্ধে মানে অভিযোগ থাকবে, সে কিন্তু ভীষণ মানে কি বলবো, রিজিড বলতে পারেন, যে ফ্লেক্সিবল নয়, হি আর শি ইজ নট ফ্লেক্সিবল। আপনার এটা বক্তব্য থাকবে এবং তার বক্তব্য থাকবে আপনি কিন্তু অত্যন্ত অহংকারী, অহংকারটা কিন্তু আপনার জন্য। সুতরাং আপনাদের মধ্যে এই একটা জিনিস বন্ডিং ইস্যু সমস্যা হয়। যত পৃথিবীতে রাশি আছে, সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এই বিবাহ বিচ্ছেদ কিংবা ডিভোর্স কেসের সংখ্যা কিন্তু বেশি দেখা যায় বিশ্লেষণ করলে। যদিও বার্থ চার্টে এটার 7th হাউস যদি উইক থাকে সেক্ষেত্রে সেটা দেখা যায়, কিন্তু আমি একটা অ্যাভারেজ জেনারেল প্রেডিকশন করছি। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ বিচ্ছেদের পরিমাণটা বেশি অন্যদের তুলনায়। কিন্তু সে যাই হোক, আপনার যিনি পার্টনার সেও কিন্তু অত্যন্ত শনির জাতক কিংবা জাতিকা, তার মধ্যেও কিন্তু একটা লয়্যালটি কিংবা অনিষ্টি থাকবে। তা সত্ত্বেও কিন্তু আপনাদের মধ্যে কিছু প্রবলেম এসে যায় এই সিংহ জাতক জাতিকাদের দাম্পত্য জীবনটা খুব একটা ভালো বলা চলে না। ওদের যতটা বাইরের জগৎটা ভালো, ততটা কিন্তু এদের গৃহটা মানে ঘরের ভিতরটা ততটা কিন্তু সুখদায়ক নয়। যদিও কিন্তু আপনারা ভীষণ ভীষণ ফ্যামিলি ম্যান। আপনারা আপনার পরিবারকে রক্ষা করার জন্য, আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে রক্ষা করার জন্য কিন্তু মানে কি বলবো, সবসময় প্রাণ দেওয়ারও চেষ্টা করেন বা প্রাণ দিতেও রেডি হয়ে থাকেন, যে কোনো মুহূর্তে তাদের উপর কোনো আঁচ আপনি আসতে দেন না। এই ধরনের কিন্তু অ্যাটিটিউড বা মানসিকতা আপনার মধ্যে আছে। তো আপনার যে ইনলস বা শ্বশুরবাড়ি, তারও কিন্তু কোনো ভদ্র সম্ভ্রান্ত কোনো শিক্ষিত টিচিং ফ্যামিলি হতে পারে, কোনো শিক্ষক বা ফ্যামিলি টিচার কিংবা প্রফেসর বা কোনো টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারে। আপনার শ্বশুরবাড়ি কোনো সমাজের কোনো সম্ভ্রান্ত এবং সম্মানীয় আদরণীয় ফ্যামিলি আপনার শ্বশুরবাড়ি কিন্তু হতে দেখা যায়। এরা কিন্তু সমাজে, বিশেষ করে একটা পিওর সাত্ত্বিক ফ্যামিলি, তাদের আচার আচরণ ভদ্রতার জন্য সমাজে সম্মানীয় এরকম কিন্তু একটা জিনিস থাকছে। এবং কোনো ধনী ফ্যামিলি কিন্তু আপনার ইনলস কিংবা শ্বশুরবাড়ি। তারপর যদি দেখি আপনার ভাগ্য, বাবা কিন্তু আপনার বাবা কিন্তু ডিফেন্সের সঙ্গে যুক্ত থাকতে করে, মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত থাকতে, রাগী ব্যক্তিত্ব আপনার বাবা। আপনারও অগ্নিতত্ত্বের রাশি, আপনার বাবা ওনারও কিন্তু মেষ রাশি, আপনার নভঙ্কর। সেক্ষেত্রে আপনার মেষের আগুন এবং যে সিংহের যে আগুন, এটা দুটোই কিন্তু ফায়ার এলিমেন্ট। ডিফারেন্স হচ্ছে মেষের যে ফায়ার এলিমেন্ট, ওটাকে বলছে যে প্রিমিটিভ ফায়ার, অর্থাৎ আদিকালে যে বনে জঙ্গলে যে দাবানলের আগুন হতো ওইটার সঙ্গে তুলনা করছে। আর আপনাদের যে ফায়ারটা, সেটা কিন্তু অনেকটা শান্ত, অনেকটা পরিপক্ক, অনেকটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞ। যে আগুনে আমরা রান্না করি সেই আগুনকে আপনি অনেক তুলনা করতে পারেন সিংহের আগুনে। সিংহের যে ফায়ার এলিমেন্ট, সেই তত্ত্বের ফায়ার আগুনি তত্ত্বের সঙ্গে কিন্তু আপনি তুলনা করতে পারেন। ও যা বলছিলাম, আপনার ভাগ্য যদি জন্মছকে মঙ্গল ভালো পজিশনে থাকে, আপনার কিন্তু ভাগ্য ভালোই হয়। পিতা কিন্তু সমাজে আপনার রাশিতে কিন্তু মনে রাখবেন মঙ্গল উচ্ছ্বস্ত হচ্ছে। সুতরাং আপনার বাবাও কিন্তু ভীষণ এনার্জেটিক। আপনি যত এনার্জেটিক হবেন, যত বেশি আপনি মুভমেন্ট করবেন, তত আপনার ভাগ্যের উন্মেষ হবে। আর আপনি যদি কোনো জায়গা জমির ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, লাল কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকেন, লাল কোনো কিছু মেটেরিয়াল এরকম কোনো কিছুর সঙ্গে যুক্ত জিনিসের সঙ্গে ব্যবসা কিংবা চাকরিতে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যোদয় হবে। এবং আপনার বাবা অগ্নিতত্ত্বের রাশি, এবং বাবা এবং আপনার মধ্যে কিন্তু অনেক সময় একটু মতবিরোধ, যদিও আপনাদের মধ্যে মানসিকতায় অনেক মিল থাকবে, তথাপি কিন্তু কিছু কিছু সমস্যা আসতে পারে। কিছু কিছু বাবার সঙ্গে কিছু ঝগড়াঝাটি বন্ডিং ইস্যু আসতে পারে। আপনাদের কর্মস্থল
যদি দেখি আপনারা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন যেখানে দশম ঘর বিশ্বরাশির ঘর, যেখানে কমফোর্ট, যেখানে বিলাসিতা, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে আপনারা যদি যুক্ত হন, আপনারা ভীষণ কমফোর্ট ফিল করবেন। কোনো ক্রিয়েটিভিটি কাজের সঙ্গে যদি আপনি নিজেকে যুক্ত করতে পারেন, তাহলে দেখবেন আপনি কিন্তু ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করছেন সেই কাজের সঙ্গে। শুক্র রাশিতে কিন্তু রবি আপনার দশম ঘর যেহেতু, সুতরাং এই সব জায়গা থেকে কিন্তু আপনার সোর্স অফ ইনকাম আসতে পারে। কোনো গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে আপনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং ওই পরিবেশে আপনি কিন্তু অনেকটা কাজ করে আনন্দ পাবেন কিংবা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তারপর আপনার একাদশ ঘর যেহেতু বুধ, সুতরাং আগেই বলেছি ব্যবসার মাধ্যমে আপনাদের সোর্স অফ ইনকাম ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং ধীরে ধীরে আপনি ভাগ্যের কথা যদি বলি, এই নবম ঘর বিশ্লেষণ করতে গিয়ে 28 বছরের পর থেকে আপনাদের ভাগ্যোদয় হবে। এর আগে অবধি কিন্তু আপনাদের জীবনে স্ট্রাগল দেখা যাচ্ছে। আপনি যত, আপনাদের মনে একটাই ভয় থাকবে, একাকিত্বের ভয়। আপনারা যেখানেই যাবেন আপনাদের সঙ্গে 4-5টা সাঙ্গ পাঙ্গ বন্ধু বান্ধব কিংবা চালা চামুন্ডা যাই বলুন, সবাইকে ঘিরে আপনি আপনার জীবনটা কাটিয়েছেন, কিন্তু আপনার মনের মধ্যে অবচেতন মানে একটা ফোবিয়া কাজ করবে যে জীবনের কোনো না কোনো সময় আমি না একা হয়ে পড়ি, যে একাকিত্ব, লোনলিনেস, আপনাদের একাকিত্বের ভয় সবারই মধ্যেই আমাদের থাকে। তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু সে একাকিত্ব বোধ ভীষণ, আপনারা কিন্তু একা থাকতে পারেন না, যে একা কোনো মানে বই পড়ে সময় কাটিয়ে দেওয়া বা কোনোভাবে একাকিত্ব, এই লোনলিনেসটা কিন্তু আপনাদের সহ্য হয় না। সেক্ষেত্রে একাকিত্ব বৃদ্ধ বয়সে আপনাদের যে একাকিত্বর একটা আসে জীবনে মানুষের, ওইটাকে কিন্তু আপনি ভীষণ ভয় পান। এবং আপনার যত বয়স বৃদ্ধি মানে বাড়বে, তত কিন্তু আপনার মধ্যে ধার্মিক, এই যে প্রথম যৌবনে আপনার মধ্যে যে একটা অ্যাটিটিউড, অহংকার, ইগো ইস্যু থাকতো, ধীরে ধীরে আপনি দেখবেন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই ম্যাচুরিটি কিন্তু আপনার আসবে। এই অ্যাঙ্গার ইস্যু বলুন, যে ইগো ইস্যুই বলুন, যে অহংবোধ আপনার মধ্যে কাজ করছিল, সে কিন্তু ধীরে ধীরে একদম জল হয়ে যাবে। আপনার মধ্যে কিন্তু প্রজ্ঞা কাজ করবে, কারণ আপনার দ্বাদশ ঘরে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে। সুতরাং আপনার যত বয়স বাড়বে, তত আপনি শান্ত এবং স্থিতপ্রজ্ঞ, যে আমাদের বলছি যে একটা এইরকম একটা ভাব আসবে এবং আপনার মধ্যে ম্যাচুরিটি আসবে, এই আপনার জীবনধারা। আর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য যদি বলি, লাকি রং আপনারা ডিপ হলুদ কালার পরতে পারেন, আর সাদা রঙও পরতে পারেন, এতে আপনার মনে কিন্তু শান্তি আসবে। শান্তির জন্য আপনি সাদা রঙ পরতে পারেন, ডিপ হলুদ, অরেঞ্জ, এইসব কালার আপনি পরতে পারেন। সিংহ রাশির 3টি নক্ষত্র আমরা জানি, মঘা, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী। সব ক্ষেত্রেই কিন্তু সেই নক্ষত্র সাপেক্ষে কিন্তু কিছু কিছু ব্যক্তিত্বে আমাদের ডিফারেন্স আসে। তা সত্ত্বেও মোট মানে অ্যাভারেজ যদি আমরা ক্যালকুলেশন করি, এই ধরনেরই কিন্তু সিংহ রাশির ব্যক্তিত্বরা হয়ে থাকেন। সুতরাং আপনার লাকি নাম্বার যদি বলি 1, 9, 3, 2 আপনার লাকি নাম্বার। এই নাম্বারগুলো আপনার জন্য লাকি। আপনার লাকি কালার অবশ্যই রেড, সঙ্গে সঙ্গে ইয়েলো, মেরুন, এই রঙগুলো আপনার জন্য লাকি রং। আর আপনি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকার জন্য একটা টনিকের কাজ করবে, আমি ভিডিও শেষে বলছি। একটা সকালবেলা যে রাইজিং সান, একটু সময় যখন সকাল সূর্য ওঠার আগে যে পূর্বাকাশে একটা রক্তিম লালিমাপূর্ণ যে সূর্যটাকে আমরা দেখতে পাই, যখন যার দিকে কিছুক্ষণ হলো আমরা তাকিয়ে থাকতে পারি, আপনারা সেই সূর্যের কাছ থেকে কিন্তু এনার্জি নিয়ে আসতে পারেন। একটু সূর্য ত্রাটক, সূর্য নমস্কার কিন্তু আপনাদের জীবনে ভীষণ ভীষণ কাজ করবে। আপনি কিন্তু সূর্যেরই জাতক, আপনি রবির জাতক, সুতরাং আপনার ওরাকে আরও পজিটিভ করার জন্য আপনি এই কাজটি করতেই পারেন। আপনার শুভ ধাতু নিশ্চয়ই সোনা, আপনি প্রয়োজনে তা ধারণ করতে পারেন। এই রঙগুলো ইউজ করুন। আপনার সূর্য মানে আমি তো ফাদারকেও বোঝায় আপনার পিতাকে, সুতরাং বাবাকে সম্মান করুন, বাবার সেবা শুশ্রূষা করুন, আপনার গুড লাক আসবে, আপনার জীবনী শক্তি বৃদ্ধি পাবে। সুতরাং এই সিংহ রাশি নিয়ে আমার আজকে যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনাদের মতবাদ জানাবেন, ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন, আর কি শুনতে চান তাও, নেক্সট আর কী নিয়ে আলোচনা করব তাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সূর্যের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ
আপনার জীবনে বর্ষিত হোক, আপনাদের জীবন সুখের হোক, সুন্দর হোক। আপনারা নেতৃত্ব দিন, সমাজকে এগিয়ে নিয়ে চলুন। আপনাদের সুনেতৃত্বে সমাজের সমস্ত সংকট দূর হোক, এই প্রার্থনা রইল ঈশ্বরের জন্যে। অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় বাবা।